পুরনো দুধ ছানা কেটে গেছে, ওই দুধটা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন রসমালাই। তো চলুন বন্ধুরা শুরু করি রেসিপিটা। এই যে আমার কিছু আগের দিন রাত্রে দুধ ছিল, দুধটা ফেটে গিয়েছে, ওইটা আমি ফেলে দিইনি, এইভাবে ছেঁকে জল সরিয়ে নিয়ে ওটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। একটুখানি জাস্ট একটুখানি কর্নফ্লাওয়ার দিলাম, বেশি দিলে শক্ত হয়ে যাবে। এখন 10 টাকার একটা গুঁড়ো দুধ নিয়েছি, এটার থেকে একটুখানি দিলাম আর ঘি দিয়ে আবারও ভালোভাবে মেখে 10 মিনিটের মতো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ওইদিকে ওইটা রেস্টে থাক, আমি এদিকে মালাইটা বানিয়ে নিচ্ছি। তো কড়াইতে দুধ দিয়ে তো একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, একটু উবাল এসেছে, দুধটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবেই গুলে নিচ্ছি, এইভাবে কিছুক্ষণ গুলে নেব। তারপরে দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়ো। এটা মোটামুটি সেট হয়ে গিয়েছে, এখন মিষ্টিটা বানিয়ে নেব। খুব সহজেই বানানো যায়, একদমই সহজভাবে, নতুন যারা তারাও বানাতে পারবেন। শুধু আমি যা করলাম ওই প্রসেসটা ফলো করলেই হবে। এদিকে দুধটা একদম জাল কমিয়ে, চুলার আঁচ কমিয়ে দিয়ে রেখে দিয়েছি, আর আমি ওইদিকে মিষ্টিগুলো বানাতে থাকলাম। যে যেমন শেপের বানাতে ইচ্ছে ওই শেপের বানিয়ে নেবেন। তো আমার বানানো হয়ে গেছে মিষ্টি, পুরো সবটা এখন দিয়ে ঢেলে দিচ্ছি দুধে। খুব আস্তে আস্তে সাবধানে ঢালতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর গ্যাসে যখন মিষ্টিটা দিয়েছিলাম তখন একদম গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম, তারপরেই আঁচটা বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখন আর চামচ দিয়ে নাড়াচাড়া করব না, ভেঙে যেতে পারে, তাই কড়াইটা ধরে নাড়াচাড়া করে দিচ্ছি আর মাঝে মাঝে উনুনটা বাড়িয়ে দিচ্ছি। আর এইভাবে আমি 10 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব দুধে। এখন দেখুন মোটামুটি ঘন হয়ে এসেছে, মালাইটাও খুব সুন্দরভাবে কালারও চলে এসেছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, একটু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই যে খুব সুন্দর, এইভাবে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারেন রসমালাই বাড়িতে। পুরনো দুধ দিয়ে ফেলে না দিয়ে ওই দুধটাকে, কেটে যাওয়া দুধটাকে এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে টাটা।